Allah rahmatan lil alamin kandan nabi radwatin papi tapi ummat ka Allah 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 amra fafikum nawar mahaba Allah Allah ki hobe se shanti sara amra fafikum nawar ki hobe se shanti sara nabi sara bandor mora देखिना ये अल्लाह 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 अर्ज़ा ये बिका शिला गवा शोधार मदीना अल्लाह अल्लाह जहान प्रेम पागल होइलो शायद रब होगा अल्लाह अल्लाह अर्ज़ा ये बिका शिला गवा সোনার মদিনা আল্লাহ আল্লাহ নবী যদি না হইত আল্লাহ আল্লাহ কিছু পয়দা না করিত মাহবা আল্লাহ 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 নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ আল্লাহ তারজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা হুজুর একটা পুরান গজল বলে আমি আজকের মতো বিদায় আরজ করব। কি বলবে ইনশাআল্লাহ? মিলাদ পড়ব বাকি বিল্লাহ নূরে, বাকি বিল্লাহ হুজুর মিলাদ শরীফ পড়বে, হুজুরে আপনার মুনাজাত দিবে। ওনার পূর্বে একটা নাতে রাসূল কি বলেন? হ্যাঁ, নামটা সান কি সান না হয়। চলো এবার দেশে যাই মনবাই ইকুলা বিন্দুলা গুনে সাইরা দিল প্রতি প্রাণের জোড়া ও জোড়ার উপর জোড়ালে মারুন খাইলে গুনে ও বাজার উঠিয়া দিল এবার সংসারে আমার মন বলছে চলবার দেশে যাই মনবাই আমি কারিগর করলে নাইলে হাত বাড়ি বাহানাইয়া ঘর পাশ করে বাহানাইয়া ঘর পাশ করে ও বানায়া কাঁদে রঙ্গ সারে এ বাবা সংসারে আমার প্রাণ বইতাছে সোনার দেশে যাই মনবাই আমি দাসের ব্যাপারি হই বিদেশে বৈরাজ্যে ভগবানের পরে রইলাম সাকি গান্ধাই কোয়র মুর্শিদের ভাই এই তরির ভরসা নাই কোয়র ভুলবুলির ভাই এই তরির ভরসা নাই ও কখন জানি সরে বিনা এ বাবা সংসারে আমার মান বইতাছে সোনার দেশে যাই
মনোবাড়ি কামর মাঝে লাগুদার বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা, সে বাজারে জামানির কাছারি রে, সে বাজারে মুর্শিদের কাছারি রে, আল্লাহ রাসূল করে খেলা রে। আমি যদি আল্লাহ পাক হায়াত আপনাকে আমার হুজুর কেবলা সদারত থাকে, হয়তো আগামী বছর দেখা হবে। এই বছর হয়তো সমাপ্ত করে দিলাম, এবং অনেক ঠান্ডায় আপনারা বসে রয়েছেন। আল্লাহ পাক প্রত্যেককে রহমত বরকত দান করুক। আমার জন্য দোয়া করবেন যাতে মাঠে ময়দানে সুস্থ রেখে যাতে প্রোগ্রামগুলো আমরা করতে পারি, এবং সামনে যে নির্বাচন আসতেছে যাতে আমাদের সুন্নি জামাতের দুই আপনার মানে বীর যাতে আপনার সংসদে যে কথা বলতে পারে, আল্লাহ পাক যাতে প্রত্যেককে তৌফিক এনায়েত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এখন আমার সদ্দেবাজন বাকিউল্লাহ হুজুর মিনাজ শরীফ আদায় করে আমার সদ্দেবাজন পেশা হুজুর মুনাজাতের মাধ্যমে ইয়াকবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা Ya Rasulullah wa ya Habiballah, শান্তি নাই পাগলদের মনে, শান্তি নাই গোলামদের মনে, না দেখলে নবী গো শয়নে কি স্বপনে, দেখা দেন আমাদের মরণে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ Ya Rasulullah wa ya Habiballah, নবী গো আমাদের মদিনায় নিবেন না, নিলে কেন আমাদের নেন না, মনে যে মানে না মানার নিয়ে যান সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر من مصطفى مجلا رحمة للعالمين.
আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। যারা যেখানে আছেন এখনো আখিরি মুনাজাত হয়ে যাবে, আপনারা অন্যদিকে সময় নষ্ট না করে আখিরি মুনাজাতে শরীক হন। মাহফিল গত বছর যাওয়ার পরেই প্রায় 6 মাস আগের থেকে আমারে অনেকেই বলতেছে, হুজুর আপনার মাহফিলটা কত তারিখ? এখন বলবে কি যে মাহফিল চলে গেছে, ঠিক না? আবার 6 মাস পরে দেখবো আবার মাহফিল কত তারিখ। এইভাবে মাহফিল, আজকে যে মাহফিলটা গেছে, এই মাহফিলে আমরা যারা আসছি, আগামী বছর মাহফিলে আসতে আসতে অনেকেই নাও থাকতে পারে। কথাটা ঠিক কিনা? সবাই থাকবেন? নাও থাকতে পারে। এই জন্য আমরা সকলে আল্লাহর বান্দা, নবীর উম্মত। নবীদের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নবী হলো আপনি আমাদের, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী ইমাম আল মুরসালিন, যেই নবী শাফিউল মুজরিবিন। কঠিন হাসরের দিন বড় বড় গুনাহগারদেরকে আমার নবীজি শাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবে। সেই নবীর নাম হলো শাফিউল। সেই নবী, যেই নবী রাহমাতাল লিল, এই রাহমাতাল লিল আলামিন মায়ার নবীর উপর আমরা সকলে প্রাণটা ভরে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা, সবাই পড়েন, মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। দুনিয়ার মুসাফির খানা মানুষ জানো না, আল্লাহ মুসাফির খানা মানুষ জানো, কত মানুষ আইল রে গেল। কথাটা ঠিক কিনা? কত মানুষ আইল রে গেল, রহিল না। আইসা যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, আল্লাহ কান্দায় না আমার নবী, নবীরে কাদাইলে রে কাঁদবা হাসরে, নবীরে কাদাইলে রে কাঁদবা হাসরে।
আমার সাথে কোন আল্লাহ দিন আমরা রে গুনাহগার ভাইলা ডাকে দিও না, বলেন না আল্লাহ দিন আল্লাহ আমরা রে গুনাহগার ভাইলা ডাকে দিও না, বলেন না আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ বাবা মায়েরা যারা যেদিকে আছেন আসেন একটু মহব্বত একটু আল্লাহর জিকির করি বাবারে। এতক্ষণ অনেক আলেম ওলামা ওয়াজ করছেন, একের পরে এক আমার পরে আর কোনো ফর নাই, আছে আর জোরে কোন আছে আর নাই। আখিরি মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, তারপরে সুন্দর তবারকের ব্যবস্থা আছে। বাবা আমরা কার জিকির করব? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হোক আমরা চাই কি চাই না? জবানটা খুললে আমার সাথে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ, আরো জোরে আরো জোরে, আল্লাহ 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 দৌমান হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে নিগো জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, রঙমহলে জঙ্গলে বন্ধ পালো কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে শিয়ারে। মারহাবা আল্লাহ আল্লাহ, আর জুড়ে আল্লাহ 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 আল্লাহ, দয়াল মুর্শিদ হইয়া নানির দয়া, কাঙ্গাল বেশে ডাকিতেছি নাই কি দয়া মায়া রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দুয়ারে পাওয়া হরি থইয়া প্রবেশ করল কে রে, মা রে বলি বাগ মুর্শিদ কে নে। মারহাবা আমা রে বলি বাগ বদরপুরি বাবা কে নে। মারহাবা আল্লাহ আল্লাহ, বদরপুরি বদরপুরি কইরা আমার ঘুম আসে না নয়া নে, মা রে বলি বাগ বাজানে কে নে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমি তোমায় ভালোবাসি পাগলের মাথায়, যত কাদা কাঁদব মুর্শিদ জনমের মতো, যত কাদা কাঁদব বাজান জনমের মতো। লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে, রে বলি বাগ বাজান কে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, তোমার প্রেমে ফুইরা গো ফুইরা অন্তর হইল সাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটায়। মারহাবা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশকের আগুনটা জ্বলছে না নিভছে? আর জোরে কোন আরে কয়টা যত মনের কথা পাইতাম যদি গোপনে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে, আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে, আরে বন্ধু রে বন্ধু প্রেমে হইও তালা, গলাতে মোর কলঙ্কের ডালায়, আরে দিনে দিনে মারে জ্বালা ঠাই পাই না গোপনে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে, বলেন না, আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে, আরে যার জ্বালা তো সে জানে, আরে যার জ্বালা তো সে জানে, সেই জ্বালা তো ঠান্ডারে হয় না জলে ডুব দিলে। সবাই জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আসেন একটু তওবা করি, তওবা করার পরেই মুনাজাত হয়ে যাবে। অনেক মানুষ দোয়া চাইছে আমার কাছে, অনেক মানুষ। যে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আমার বন্ধুবর জনাব শহীদুল ইসলাম খালেরা সাহেব বাড়ি, অত্যন্ত দিলউলা মানুষ, অত্যন্ত দিলউলা মানুষ। ওনার একটা আপন ছোট বোন অসুস্থ, কয়েকদিন পরে পরে রক্ত পাল্টাইতে হয়, রক্ত উৎপাদন হয় না। আমার কাছে খুব করো জোরে আমার কাছে দোয়া চাইছে। তখন আমি চিন্তা করলাম যে যার ভাই নাই সে বুঝে ভাইয়ের বেদন, ঠিক না? যার বোন নাই তারা বুঝে বোনের বেদন। আজকে যে মাহফিলটা, আসলে মাহফিলটা ছিল জানুয়ারির 3 তারিখ। আমার শাশুড়ি আমার বলল যে বাজান, আমার বড় পুত্রার তো ছেলে মেয়ে নাই, নির আওলাদ হয়ে মারা গেছে, মাহফিলটা 2 তারিখ আনেন। কয় তারিখ? এই 2 তারিখ নিয়েছে। আজকে 3য় বার্ষিকী চলতেছে, অনেক বক্তারা ওয়াজ করতেছে, কিন্তু আমার ভাইয়ের মৃত্যু তারিখ আমার শান্তি লাগতেছে, অশান্তি লাগতেছে। আমার আপন বড় ভাই, আমার আপন বড় ভাই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমার ভাই যেই মাসে বিদায় হয়েছে, যে দিন থেকে, ওই দিন থেকেই আমার আব্বা দুর্বল হয়ে গেছে। আমারে বলছিল, বাবা আমার ছেলের তো আর কেহ নাই, তোমরা যদি তার জন্য দোয়া না করো কে দোয়া করবে? আমার ছেলেরে বলছিল, তোমরা কইলাম আমার ছেলের আলামিনের জন্য দোয়া করো, তোমার কাকার জন্য দোয়া করো। এখন পর্যন্ত আল্লাহ আমার ছেলের হায়াতে বাঁচায় রাখছে এবং কবর জিয়ারতটা মোটামুটি কন্টিনিউ করতেছে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই জুড়ে বলেন আমিন। আরে দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ বলার জায়গা পৃথিবীতে নাই। বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, 1 বছর পরেই, ভাই মারা যাওয়ার 1 বছর পরেই আমার বাবা বিদায় হয়েছে। ভাই মারা গেছে জানুয়ারির 2 তারিখ, পরের বছর ফেব্রুয়ারির 15 তারিখ আমার আব্বা মারা গেছে। আমি ঢাকাতে পিজি হাসপাতালে আমি অসুস্থ হয়ে গেছিলাম। হঠাৎ করে হাঁটতে নিলে ব্যালেন্সটা হারাই ফেলতাম, একজনটা না ধরলে মানে চলতে পারছে, মনে হয় যে কিরকম জানি একটা পরিবেশ হয়ে গেছে। যাই হোক, আমি ডাক্তারের কাছে যাইতে চাইছিলাম না, কিন্তু আমার আম্মা বলছে যে ফোদ তুমি ডাক্তারের কাছে যাও। তো আমি জানি যে আমি ঢাকা গেলেই আমার আব্বা মারা যাবে, আমার দিলে বাড়িতে। কিন্তু সেখান থেকে আমি চিন্তা করছিলাম যে যে তারিখে আব্বা মারা গেছে এটা ফাল্গুনের 2 তারিখ। ফাল্গুনের 2 তারিখ বদরপুর দরবার শরীফের ঐতিহাসিক মাহফিল, আমার মুর্শিদ কেবলার দরবারে 1, 2, 3। আপনারা হয়তো দাওয়াত পাইছেন,
আমার মুর্শিদ কেবলার আওলাদ দিনে আওলাদে ওলি আল্লামা হাফেজ সৈয়দ শাহ আরিফ বিল্লাহ রব্বানী সেজু পীর সাহেব কেবলা তিনি দাওয়াত দিয়েছেন। আপনারা যদি পারেন আপনারা আমার সাথে যাওয়ার চেষ্টা করবেন। তবে আমরা একটা অন্য একটা চিন্তাধারা করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। তো আমি দুইটা সুখ আছে আমার, একটা হলো বাবার সুখ, পিতৃ সুখ, আরেকটা হলো ভাইয়ের সুখ। আরেকটা সুখ হলো আমার একটা ছেলে, 3 নাম্বার ছেলে মরহুম তানজিম 2012 সালে নভেম্বরের 18 তারিখ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই ছেলেটা যখন মারা গেছিল আমার থেকে বেশি দুর্বল হয়ে গেছে আমার ওয়াইফ, দিন দুনিয়ার কোনো খবর ছিল না। আল্লাহ এটা রহমত করছে। যাই হোক, এমন কোন মানুষ নাই যাদের বংশের মানুষ কবর দেশে নাই, আসেনি? এমন কেউ কইতার মধ্যে তার বংশে কবরে কেউ গেছে না? কইতারব? কইতারতো না। আমার এই বাড়িতে আমি পৃথিবীতে আইসা আমি দাদা দেখছিলাম। আমার দাদা কালা না দোলা, কিন্তু দাদার গুণগানগুলি আমি কিছু মুরব্বীর কাছ থেকে শুনছি। তারপর এই মানে যাকে দাদা বলে ডাকতাম লাল মিয়া চৌধুরী, তিনি আমারে প্রায় সময় লগে নিয়ে নিয়ে হাইটা যাইতো। গরু আনতে গেলে উনি আমার নিয়ে সাথে নিয়ে যাইত। গরু আছে না, গরু দিগড়া দিত, আমারে নিয়ে যাইতো, আবার নিয়ে আইতো। আমরা মনে করতাম যে উনি মনে আমার দাদা, কিন্তু এত আদর করছে। এরকম আদরের মানুষগুলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমার চাচা শাহ আলম চৌধুরী একটা সরল মানুষ আছিল, কিন্তু উনি জুম্মার দিন দুনিয়াতে বিদায় হয়েছে। এমন ভাবে আমার বংশের মানুষ অনেকেই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তবে শুধু নিজের বংশের মানুষের কথা বললে দোয়া করলে হবে না। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এই মোনাজাত পর্যন্ত, মানে আমরা যখন মোনাজাতরা হাত উঠাবো এই 2, 4, 5, 10 মিনিটের ভিতরেও সারা পৃথিবীতে লোক মারা যেতে পারে, পারে না? 1 সেকেন্ডের মধ্যে লোক মারা যায়, ঠিক না? এজন্য দোয়াতে কার্পণ্যতা করতে নাই, সবার জন্য দোয়া করতে হবে। তো এই জন্য আমরা প্রায় সময় আমরা বলি, বাবা এমন কোন মানুষ নাই যাদের বংশের মানুষ কবর দেশে নাই। কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। আহ, কারো দাদা, কারো দাদি, কারো চাচা, কারো চাচি, কারো ফুফা, কারো ফুফি, কারো ছেলে, কারো মেয়ে। এমন সুখী দুঃখী এই দুনিয়াতে আর অভাব নাই। তাই সবাই একটু স্মরণ করেন সঙ্গের সাথী যারা ছিল আল্লাহ তারা যেন ফালায়া আমরা গুনাহগার থয়ারে গেছে কান্দিবার লাইগা। আমরা গুনাহগারে থয়ারে গেছে কান্দিবার লাইগা। বাবা মুরব্বি বাবারা, কানে কইলাম কম শুনেন, চোখে কইলাম রে বাবা কম দেখেন, খানা দানা ঘুম নিদ্রা কইলাম কমা গেছে। বোঝা গেল রে সময় বুঝি আর বাকি নাই। সবাই যেমনটা খুললে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। আল্লাহ বাবারে যুবকের দলেরাম, তোমরা মনে করতেছ তোমরা বৃদ্ধা হয়ে মারা যাইবা। তোমরার মতন কত যুবকের মায়ের গলি যায় সেল দিয়া দিয়া হাজার হাজার মন মাটি লইয়া অন্ধকার কবরে সে রইছে। তাই সবাই একটু মুখ
একবার একটু তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই যেমন বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আমার বাবা, বাবা গুনাহ করছে ছেলে জানে না, ছেলে গুনাহ করছে বাবা জানে না। বাবার আগে ছেলে বিদায় হইয়া যায়, আমার ছেলের আগে রে বাবা বিদায় হইয়া যায়। যেমন আমার আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কোথায় রইলেন প্রাণের আব্বা? লোকা